আসসালামু আলাইকুম। খামারে ভাই বোনেরা যারা বীজ ডিম নির্বাচন করবেন, বীজ ডিম কিভাবে নির্বাচন করবেন সেটা আমি দেখা দিচ্ছি। একটি ডিমও আপনার নষ্ট হবে না। আপনি যখন ডিম বসাবেন, কুচে দিবেন, তখন ডিম যখন নির্বাচন করে নেবেন, তাহলে কিন্তু আপনার একটি ডিমও নষ্ট হবে না। এই যে দেখেন, ডিম নির্বাচন করার ক্ষেত্রে একটি টর্চ লাইট নেবেন অথবা মোবাইলের লাইটটা, ফ্ল্যাশ লাইটটা দিবেন, দিয়ে এই যে চোখা মাথাটা এটাকে এভাবে ধরবেন। ধরার পরে দেখবেন এই যে যেখানে এখানে কালো একটা আবরণ দেখা যাচ্ছে, তখন বুঝে নেবেন যে এটা পারফেক্ট, এটা দিয়ে বাচ্চা হবে। এভাবে যদি আপনারা ডিমটা বেছে নেন, তাহলে কিন্তু একটি ডিমও নষ্ট হবে না, সবগুলোতেই আপনারা বাচ্চা ফোটাতে পারবেন। সেটা হোক হাঁসের ডিম, হোক মুরগির ডিম, যে ডিমই হোক না কেন, এভাবে ডিমগুলোকে চেক করে নেবেন। যখন চেক করবেন তখন দেখবেন মাঝখানে একটা কালো একটা আবরণ আছে। সেই আবরণটা দেখলে মনে করবেন যে এটা বীজ ডিম, এটা পারফেক্ট, এটা এতে বাচ্চা হবে। এটাতে কিন্তু নাই, দেখেন এটাতে কিন্তু নাই। ঠিক আছে, এটা আলাদা করবেন। আর এই যে দেখেন, এটা হাঁসের ডিম, এটাও কিন্তু এই যে গোল একটা কালো একটা আবরণ হয়েছে, এটাতেও পারফেক্ট বাচ্চা হবে। তো ডিম নির্বাচন করে যদি আপনারা বসাইতে পারেন, তাহলে কিন্তু একটি ডিমও আপনার নষ্ট হবে না। আর যেই ডিমগুলোতে আপনার নাই, কালো দাগ নাই, সেই ডিমগুলো আপনারা খেয়ে ফেলবেন অথবা বিক্রি করে ফেলবেন। আর বাচ্চা ফোটানোর জন্য যে ডিমগুলো দেখবেন কালো আবরণ আছে, এই ডিমগুলো আপনারা নির্বাচন করবেন। তাহলে আপনারা এই ডিমগুলো থেকে বাচ্চা দ্রুত পেয়ে যাবেন, মানে বাচ্চা হবে। এই যে দেখছেন, এটা হচ্ছে পারফেক্ট একটা ডিম, এটা ডিম বাচ্চা হবে, এই ডিমটাতে বাচ্চা হবে। এইভাবে ডিমগুলো আপনারা বাছাই করতে পারেন। ডিম বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে, আপনারা কিন্তু এটা এভাবে ধরেও কিন্তু চেক করতে পারেন। লাইটের মধ্যে এভাবে ধরেও কিন্তু চেক করতে পারবেন। যখন লাইট দিবেন তখন এভাবেও কিন্তু চেক হয়। এই যে এভাবেও দেখেন কালো একটা দাগ দেখা যায়, এই যে দেখেন কালো, মাঝখানে কালো একটা দাগ দেখা যায়। এইভাবে করলেই আপনারা ডিমগুলা বসাইতে পারবেন, কুচে দিতে পারবেন, একটি ডিমও নষ্ট হবে না আপনার। প্রত্যেকটা ডিম যদি আপনারা বাছাই করে নিতে পারেন, তাহলে প্রত্যেকটা ডিমের থেকেই আপনারা বাচ্চা হবেন, একটা ডিমও নষ্ট হবে না। আর যেগুলোতে কালো আবরণ নাই, সেই ডিমগুলো আপনারা খেয়ে ফেলবেন অথবা বিক্রি করে দিবেন। আর বাকি ডিমগুলো আপনারা বসাই দিবেন, সবগুলোতে বাচ্চা হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।